স্বপ্নের বাইকে আমি একটু চলে হ্যাঁ আমি ভিডিও করতে পারবো, আমার হবে না ভিডিও। ক্যান্ডিডেট নেই, দুজন থাকলে হবে না, 5 জন চাই, 5 জনে 500 টাকা এরকম ভাবে বুকিং করতে হবে, তাহলে যেতে পারবো, নাহলে যেতে পারবো না। এখন আমরা 3 জন পাচ্ছি না, আমরা 2 জন আছি, কি করে যাবো জানি না, কিন্তু আমি যাবোই। নমস্কার বন্ধুরা, চলে এলাম পার্ট 3 নিয়ে, কংসাবতী ড্যাম। তোমরা অনেকেই দেখেছো, কিন্তু ভিউজ আমার খুবই কম এসেছে, তার জন্য মনটা একটু খারাপ, সেটা ঠিক আছে। কিন্তু চলে এসেছি কংসাবতী নদী দেখাতে, এছাড়াও তার আশেপাশে কোথায় কি রয়েছে না রয়েছে সেগুলো দেখাবো। তো চলো লেটস গো। আমরা প্রথমেই গিয়েই একটু ঘোরাঘুরি করার পর আমরা খেয়ে নিয়েছিলাম। আর প্রথমেই আমি দেখিয়েছি যে পরেশনাথ মন্দির যাওয়ার জন্য আপাতত 5 জন দরকার, না হলে ওরা নিয়ে যাবে না। আর আমরা ছিলাম 2 জন, তাই জন্য আমরা যেতেই পারিনি। তো ওই আশেপাশের জায়গাগুলোই আমি দেখাতে পারছি। পরেশনাথ মন্দিরে যেতে পারলাম না, তো আমরা এখন বাড়ির দিকে, বাড়ি নয় কি আবার একটা কোথায় যাবে, তাই জন্য 3:30টার সময় বাসটা ছেড়ে দেবে, তাই জন্য আমরা আর পরেশনাথ মন্দিরে যেতে পারলাম না। তো এইখানে শুধু ড্যামটা দেখি বাড়ি যেতে হচ্ছে। আফসোস, ভগবান হয়তো চাইনি, তাই জন্য যেতে পারলাম না, এটাই আমার মনে হয়। তো যাই হোক, ভালো লাগে। এসে গেছে রাস্তাটা, আমরা উঠছি পাহাড়ের উপর দিয়ে, ওই নিচ থেকে আমরা উঠছি উপরের দিকে ক্রমশ। আর উঠতে পারিনি, আর হাঁটতেই পারিনি, এনার্জি পুরো ডাউন। নৌকায় চাপবো। ভগবান, শিব শম্ভু টিকিটে উঠে যাচ্ছি, 2 জনে যাচ্ছি, 100 টাকা। দেখি কতটা ঘোরা হেঁটে যাচ্ছি। শিব শম্ভু কোথায় আছো? এই তো, এই নাও, ঠিক আছে যাও। এই যে, হ্যাঁ উঠ। আগের ভিডিওতেও বলেছিলাম, এখানেও একটা ইনফরমেশন দিই, 200 টাকা দিলে অনেকটা জায়গা ঘোরাবে, 3টে স্পট দেখাবে, আর 50 টাকা দিলে শুধুমাত্র 30 মিনিট ঘোরাবে। ওই কংসাবতী নদীটা একটু 30 মিনিট যতটা হয় ততটাই। না, এই যে যাচ্ছি ফাইনালি। মজা বল। বলছে বুটুক কানা কি সবাই এরা পুরো বোটটাই এইভাবে দিক 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 আওয়াজেই, মেশিনের আওয়াজেই যেতে হয়েছে। মজা কম আর এই শব্দটাই বেশি আমরা উপভোগ করেছি, কিন্তু আমি চাই না আর বাকিরা কেউ উপভোগ করুক। সব থেকে বিরক্তিকর একটা জিনিস, আমি ভাবতেও পারিনি যে আমি এই পজিশনে চলে যাবো। আমি জানি একদম নৌকোর সামনে বসছি, সামনে থেকে যাবে সেই ভিউটা নেব, কিন্তু আনফর্চুনেটলি ভাগ্য অতটাও আমার সাথ দেয়নি, তাই জন্য পেছনেই আমরা বসছি। দেখলেই বুঝতে পারবে যে কতটা মন খারাপ হয়ে গেছিলো আমার। তো যাই হোক, এই প্রথম আমি এত দূর বোটে খুব সুন্দরভাবে রাইডিং করলাম, যেটা খাওয়া আসছিল আমার একদমই পছন্দ হয়নি। 50 টাকা নিয়েছে ঠিকই, 200 টাকা নিলে ডিয়ার পার্ক দেখাতে নিয়ে যাবে, যেখানে অনেকে গিয়েছে, কিন্তু আমরা ভাবলাম যে ওয়েস্ট অফ মানি, তাই জন্য গিয়ে লাভ নেই। যেটুকু ঘোরার উচিত ততটুকু ঘুরলাম। 50 টাকায় 30 মিনিট ঘুরিয়েছে, তোমরা যেতে পারো। আর দেখো ভিউগুলো দেখো, ভালো লেগেছিলো। যদি ভালো লেগে থাকে তোমরা যেতে পারো, কিন্তু আমি নেক্সট টাইম আমি প্রেফার করবো না এইসব জায়গাতে যাওয়ার জন্য, যেটা একদমই মজা ছিল না। তো লেটস গো, দেখতে থাকো। মায়ের অ্যানাউন্স করছিল 30 থেকে 35 মিনিট। 30 মিনিট করিয়েছে ভাই, ভালো সোজা ভাত যেতে যেতে টাইমিং কভার বুঝ নাই, আইডিয়া দেখালে ইঞ্জিনটা বন্ধ করলো।
না ইঞ্জিন ওখানে গেলে করতেই বলে আনতে হবে না হ্যাঁ আরে গাদা আরে রাউন্ড বোর্ডিং গেল রাউন্ড দিয়ে আবার ঢুকে দিল হ্যাঁ লাইবোর্ড ঘোরা আছে 30 মিনিট জলাঞ্জলি দিয়ে দিয়েছি 50 টাকা এর থেকে বড় আমাদের পুকুর সময় বলে দিলাম সময় আর টাকা দুটোই আমরা ওয়েস্ট করে দিয়েছি ঘুরতে এসেছি টাকা ওয়েস্ট করতে তাই ওয়েস্ট গাড়িতে একদম যাবি তো সোজা হ্যাঁ এখন আমরা যাবো সোজা গাড়িতে চলো হয়তো আমরাই দুজন বাকি সবাই চলে গেছে কারণ আমরা একদম पैसा वसूल कर लिया हम लोगों ने তো বাই বাই নেক্সট ডেস্টিনেশনে দেখা যাচ্ছে পার্ট 3 আমি এখানেই শেষ করছি কারণ আমি লেন্দি করতে চাইছি না ভিডিওগুলো তো লাস্ট ডেস্টিনেশন ছিল আমাদের বিষ্ণুপুর দেখতেই পাচ্ছ সন্ধেবেলা যাওয়ার বিষ্ণুপুরের অভিজ্ঞতা আমি নেক্সট পার্টে শেয়ার করব এখনের মতো এখানেই শেষ যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান।